এখন আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, এটা একটা পাকিস্তানের বাচ্চা এবং বাংলাদেশের গজল, পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে। তো এই গজলটা আপনাদের সঙ্গে ছোট্ট করে, আমরা যেহেতু জীবনে কোনোদিন গাইনি, তবে চেষ্টা করব, এই ফার্স্ট টাইম চেষ্টা করব। লিখছে দেখুন। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা কয়েছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির শানে আমার, নূর নবীজির শানে আমার খোদায় তাআলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। যে ঘটনাটা বলছিলাম যে আমরা মানুষ মানুষকে কিডন্যাপ করে, তো আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো যে ঘটনামূলক গজল। যে ঘটনা আমি বলছিলাম যে মানুষ মানুষকে কিডন্যাপ করে এবং তার টাকার বিনিময়ে তাদেরকে ছাড়ানো হয়। কিন্তু আমি তুলে ধরবো যে একটা বাঘ ছাগলকে কিডন্যাপ করেছিল আমার নবীর জামানায়, আমার নবীর যুগে। তো সেই ছাগলকে কি করে ফেরত দেয়? বাঘেরা তো আর টাকা নিতে পারবে না। বাঘেরা টাকা নিয়ে কি করবে? যদি টাকা নিয়ে দোকানে যায় যে আমাকে একটু মাংস দাও, সে মাংসর দোকানদার আর বসে থাকবে? সে তো ভয়ে ছুট মারবে, কোন দিক থেকে পালাবে তার কোনো ঠিক নেই। সে চিন্তা করে বাঘ এসছে, ও মাংসের সঙ্গে আমাকেও খেয়ে নেবে। কিন্তু আমার নবীর জামানায় যে ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, আমার নবী ছোটবেলায় কেমন ছিলেন আমরা শুনেছি, বড়বেলায় কত মজেজা দেখিয়েছে, কত আমরা শুনেছি। আমার নবী আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে। আমার নবীজি কত কি গাছ কথা শুনেছে, বিনা দানার খেজুর হয়েছে, কত রকম ঘটনা শুনেছি। আমার নবীর জামানায় অনেক কিছু হয়েছে। এমনি আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করেছে কত ঘটনা হয়েছে, এবং কত দেখে দেখে কত ইহুদিরা, কত বেদিনরা দিনে চলে এসছে, আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি যখন ছোটবেলায় যখন মা আমিনার ঘরেতে জন্ম নিলেন,
মা আমিনার ঘর থেকে প্রথম দিন মা হালিমা যখন নিতে এসেছিলেন, সে অনেক ঘটনা, কিন্তু মা হালিমা যখন প্রথম দিন নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার সময় ওনার উটনিটা রোগা পাতলা ছিল, সব থেকে পিছনে পড়ে গেছিল। কিন্তু যখন আমার নবীকে বসালো, সেই উটনি উটনির এত তেজ ফিরে আসলো, সেই উটনি সর্বপ্রথম চলে গেল। কিন্তু বাকি রইল কথা, যখন মা হালিমা প্রথম দিন নিয়ে গিয়েছিলেন, মা হালিমার ঘরে কিছু ছিল না। আমার নবীকে নিয়ে গিয়ে বড় চিন্তা করে যে আল্লাহ, এত সুন্দর একটা বাচ্চাকে এনেছি, আর আমি আমার অন্ধকার, একটু তেল ছিল না বাতি জ্বালাবার মতো, যে আমি আলো জ্বালাবো কেমন করে। কিন্তু মা হালিমা ওই বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। কাকে? আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আর যখন আমার দয়ার নবীকে নিয়ে ঘুমিয়ে পড়লেন, গভীর রাত্রে মা হালিমার ঘুম ভেঙে গেল, অন্ধকার ঘর। কিন্তু অন্ধকার ঘরে ঘুমিয়েছে, উঠে দেখে চারিদিকে আলো ভর্তি হয়ে গেল। যে আলো কোথা থেকে এলো, কে আলো জ্বালালো, এই আলো কোথা থেকে আসছিল? শুনুন মা হালিমার ঘরে কি কি ঘটনা ঘটেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। মা হালিমা আমার নবীকে নিয়ে শুয়ে পড়লেন। গভীর রাত্রে কি হয়, মা হালিমা কি বলে, গভীর ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে। গভীর রাতে দেখি লক্ষ্য করে, ঘর রয়েছে আলোতে ভরে। গভীর রাতে দেখি লক্ষ্য করে, ঘর রয়েছে আলোতে ভরে। মা হালিমা বলছে মুহাম্মাদের চেহারাতে দেখি এক শিশু, মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের বাতি ঝিলমিল করে, নূরের বাতি ঝিলমিল করে। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার নবীজি মা হালিমার ঘরেতে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, লালন পালন করছে। ওই তানার মা হালিমার একটা নিজের ছেলে ছিলেন আমরা জানি, এবং তিনি একদিকে দুধ পান করতেন, আরেকজনা তানার ওই দুধ ভাই ছিলেন বলে তাই আমার দয়ার নবী কারোর কোনোদিন হক মারতেন না। যাই হোক, এই ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন জঙ্গলে যেতেন, ছাগল নিয়ে যেতেন। সেই ভাই সঙ্গে সঙ্গে আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট পায়ে তিনিও সেখানে পৌঁছে যেতেন। কিন্তু একদিন হয়ে গেল, মা হালিমা দেখছে যে একটা দিন এমন এলো যে সব ছাগলকে দেখা যাচ্ছে, একটা ছাগল জঙ্গল থেকে ফিরে আসেনি। মা হালিমা শুধু গুনছে, দেখছে যে কি ব্যাপার, আমার ওই ছাগলটা কোথায় গেল। ছোট্ট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবীজি এসে মা হালিমাকে বলে, মা গো, তোমার ছাগল কোথায় গেছে আমি জানি, আপনি যদি বলেন আপনার এই ছাগলকে আমি ফিরিয়ে আনবো। কোথায়? আমার দয়ার নবীজি আস্তে 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 জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে।
গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে? বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে আর সে আলার ফল মুহাম্মদ রাসূল। আমার নবী প্রশ্ন করে, বলো তোমরা যদি আমার মা হালিমার ঘর থেকে ছাগলকে মারার জন্য আনোনি, তাহলে তোমাদের উদ্দেশ্য কি? তোমরা এই ছাগলকে কেন তুলে নিয়ে এসেছো? আমার দয়ার নবী মায়ের নবীকে সেই জঙ্গলের পশু পাখিরা, জঙ্গলের বাঘেরা কি দুঃখ শোনায়, কেন তারা তুলে নিয়ে গিয়েছিল? শুনুন শেষ কথার মাধ্যমে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই। আপনার ওই নুরানি চেহারা জঙ্গলের পশু পাখিরা প্রত্যেকদিন দেখতো, আপনাকে দেখতো লুকিয়ে লুকিয়ে, কিন্তু একদিন দুদিন তিন দিন যখন ওই আপনার চেহারা মোবারক দেখা পায় না, ওই যখন দেখতে পায় না, তখন ওই জঙ্গলের পশু পাখিরা বড় চিন্তা করে, বড় অবাক হয়ে যায়, আমার দয়ার নবী মায়ের নবীকে দেখতে পাই না, তাহলে আমরা কি করলাম? ওই মা হালিমার ছাগলকে আমরা ধরে রাখলাম। আমি জানি আপনি এই ছাগলকে নিয়ে নেওয়ার জন্য আপনি আসবেন। তারপর কি হয় সেই বাঘেরা কি করে, লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই। কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছোটে আসবেনি আপনি। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছোটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চুমিব আপনার চরণ দুখানি, চুমিব আপনার চরণ দুখানি। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে। আর সে আনার ফল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগে মাতে। আর সে আনার ফল মুহাম্মদ রাসূল। ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আমি এই ঝগড়া, এই প্রশ্ন উত্তরের গজল হুজুর বলবো নাকি করব? আমাদের হুজুর ঠিক আছে, এসো একটা প্রশ্ন উত্তরের গজল। আমার মা বোনেরা এই গজলটা বেশি পছন্দ করে। কেন? আমার মা বোনেরা একটু ঝগড়া বেশি পছন্দ, বেশি ঝগড়া করে, খালি ঘন ঘন একবার করে ঝামেলা বেঁধে যায়। আর ভাইদের যখন ঝামেলা হয়, হয় ঝামেলা এমন হবে শুধু খালি উঠে উড়ে যাবে। তো এই এই প্রশ্ন উত্তরের গজল একটা প্রশ্ন উত্তর করতে হবে, তবে হয়তো একটুখানি ভিন্ন ধরনের গজল, তবে খারাপ কিছু না, আমি উল্টো পাল্টা কিছু বলবো না, শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তর করব, যাতে আমাদেরও আমরা বলবো গজলটা, এটা আজে বাজে কিছু বলবো না, এবং আপনাদের শুনলে এর থেকে কিছু শিক্ষা পাওয়া যাবে। কেমন? আমরা দেখবেন ওই মানুষ যখন মারা যায় জানাজার নামাজ পড়া হয়, আর নামাজ পড়া হয়, ইমাম সাহেব দুজনা, ইমাম সাহেব দু জায়গায় ইমামতি করে। জানাজার নামাজ পড়ালে তো অন্য কেউ পড়া না, ইমাম সাহেব পড়ে। কিন্তু ইমাম সাহেব নামাজে দাঁড়ালে বলে তাকবীর দেওয়া হয়ে গেল, তখন বলে যে আপনারা কাতারটা সোজা করে নি, বলে না ভাই? কিন্তু আবার জানাজার নামাজ পড়লে তখন ইমাম সাহেব তখনও বলে কাতারটা সোজা করে নি। কিন্তু এর মধ্যে দুটো তফাৎ। এটা হলো জানাজার নামাজে আমরা ওই এরকম নিয়াত করে
ওই সানা পড়ার পরে দোয়া দরুদ পড়ে আমরা সালাম ফিরে নিই, রুকু সিজদা করি না, ওটা বসা করিনি, জুতোটা খুলে জুতোর উপরে অনেকজনা দাঁড়িয়ে যায়। কিন্তু এই আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই এরকম হয় না, রুকু সেজদা অনেক কিছু হয়। তো সেই কারণে এই যে আমরা দেখবেন জানাজার নামাজে রুকু সিজদা করিনি, কিন্তু কেন করিনি, কেন? আচ্ছা, অনেক জিনিস আমাদের জন্য হারাম, কিন্তু কেন হারাম? এই 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 যে প্রশ্ন উত্তর আমি আজারউদ্দিনকে করব, একটু মন দিয়ে শুনতে হবে। তবে আচ্ছা কচিরা, তোমরা একবার বলো তো আমাদের সাথে, একবার তকবীর দিতে হবে। আমার দিকে কে কে জোরে বলবে নারী তাকবীর। আচ্ছা, আমার দিকে কারা কারা একটু হাত তুলে দাও। আর এর দিকে, আচ্ছা হাত নামাও। এবারে এর দিকে কারা হাত? ওই যারা আমার দিকে, ওই হয় একদিকে থাকতে হবে, দুদিকে হাত তুললে হবে, হয় আমার দিকে না ওর দিকে। এর দিকে কারা? 1 2 3 4। আচ্ছা, আর বাদ বাকি আমার দিকে, তাই তো? আর বাদ বাকি আমার দিকে কারা? হাত তোলো। ফের ও হাত তুললে হবে না, হয় ওর দিকে থাকবে নাহলে আমার দিকে। কিন্তু একটা কথা বলে রাখি, আমার দিকে যারা থাকবে আমি যখন তকবীর দেবো আল্লাহু আকবার বলবে, আর এর বেলায় তকবীর দিলে আল্লাহু আকবার বলবে না, ঠিক আছে? এ যখন বলবে। চলো শুরু করি। প্রশ্ন করি তোমার, একটু ইকো কম দাও ভাই, ইকো কমিয়ে দাও। হ্যাঁ, এই গজলটা তো হালকা ইকো, হালকা, হ্যাঁ জড়িয়ে যাবে, নাহলে প্রশ্ন উত্তরের গজল মানুষ বুঝতে পারবে না। আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। চলো উর্দু, হ্যাঁ উর্দু বলবো এরপরে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করবো? ফাইন করবো, করবো, ঠিক আছে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করবে তো? হ্যাঁ, আওয়াজ একটু করে, হ্যাঁ আস্তে করে। ফাইন করবে, একটু অল্প করে করো। অল্প করে? হ্যাঁ। আচ্ছা বলো, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। নামাজ পড়ো? জি। কিরকম করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার বৈঠক, রুকু সিজদা বৈঠক, তারপর সালাম। আচ্ছা, রুকু সিজদা। তো জানাজার নামাজ পড়েছো তো? হ্যাঁ। তাহলে জানাজার নামাজ কেমন করে পড়ো? জানাজার নামাজ ওই নিয়াত করার পরে, সানা পড়ার পরে দুরূদ শরীফ, তারপর মাইয়াতের দোয়া, তারপরে আচ্ছা, সালাম ফেরা। সালাম ফেরা। আচ্ছা, জানাজার নামাজ পড়ার সময় রুকু সিজদা করো না? নামাজ পড়ার সময় রুকু সিজদা করো, কিন্তু কেন? শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, হ্যাঁ, তাই তো? একবার তাকবীর দাও তো বাবুরা, নারাই তাকবীর। এইভাবে এ বলে আল্লাহ আল্লাহ, গড আপ কেস হচ্ছে। যাই হোক, তাকবীর। হ্যাঁ বলো। একটা কথা, তোমার লোক জোগাড় করো। আমার লোকেরা হাত তুলে দিল তো, তুমি বললো বাবা আরন করে। এদিকে কারা কারা রে? হাত তুলে দেখো তো। সব ঘুরে গেছে। এদিকে যা, তুমি একবার তাকবীর দাও, যারা আমার লোক তারা দিবেনি, যারা এর লোক তার দিবে। নারাই তাকবীর। কিচ্ছু বলার নেই। শোনো কোচিটা, তোরা উত্তর তাকবীর দিয়ে লাভ নেই, গজল বলো। তাহলে উত্তরটা শোনো। তুমি বললে জানা যায় রুকু, ইকোটা একটু কমিয়ে দাও ভাই। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই এই কেন? গজলটা একটু ইকো কম থাকবে। তাহলে শোনো, বলো। মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, বুঝতে পারছো? কেন আমি কি কালা না? আচ্ছা শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়, বুঝতে পারছো? এই বলে মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। কেন?
রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায়, দাও এখন ফাই নামাজ। নারাই তাকবীর। হাসি দাও। হ্যাঁ। ওরা ঠিক আছে, আমার বেলায় তোরা দিবি না, ও সরিয়ে দে, ওকে সরিয়ে দে। ঠিক আছে, এখন বললে এ রুকু সিজদার হক আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোঁকা যাবে না। একদম। অর্থাৎ ওই জানাজার নামাজের সময় ইমাম সাহেবের সামনেও একজন থাকে, কিন্তু নামাজের সময় ইমাম সাহেবের সামনে আর কেউ থাকে না। তখন আমরা আল্লাহকে সিজদা করি, রুকু করি, কিন্তু মাইয়াত ওইখানে জানাজার সময় মাইয়াতের লাশটা রাখা থাকে, খাটিয়ার উপরে মাইয়াতকে রাখা থাকে। তাই যদি রুকু সিজদা করা হয়, সেই মাইয়াতকে আমরা রুকু সিজদা করা হবে। তাই আমরা ওই জানাজার নামাজে রুকু সিজদা নেই। খুব ভালো প্রশ্ন। আর একটা প্রশ্ন করি, বলো। আচ্ছা বলো, দুম্বা, ছাগল, উট, গরু, হ্যাঁ ভেড়া এগুলো কুরবানি করো, হ্যাঁ। এগুলো খাও? হ্যাঁ খাই। শুয়োর, নাউজুবিল্লাহ, না শুয়োর খাও না? না। কেন খাবো? হারাম যে। কেন? হারাম তো। শুয়োর হারাম। হ্যাঁ। আবার অনেক আমার মা বোনেরা আছে, মুফতি সাহেব শুনুন, এই বলে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জমা। তবা তবা এরম করে। হ্যাঁ হুজুর এরম করে। তাহলে শুনুন, এই কোরআন শরীফে শুয়োরের নাম আছে তো? আছে হুজুর? তাহলে যে এই জায়গাটাই যখন আসবে, এই শুয়োরের নাম যেই যখনই চলে আসবে, ওর খিনজির মনে হয়, যাই হোক, তো এই শুয়োরের নামটা যখন আসবে, কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসবে। যেই এই নামটা বলবে, ও তবা তবা, আমি নাপাক হয়ে গেছি, তোরা পুকুরে লাভ মারবে, লাভ দিয়ে গোসল করে অজু ফজু করে বিসমিল্লাহির রহমানির রহিম এরকম করবে না, এরম ভাববে না, উল্টো পাল্টা গুজব ছড়াবেন না। যাই হোক, যদি দুম্বা, ছাগল, উট, গরু এর 4টে পা, 2টো চোখ, 2টো কান, জিভ, মুখ সব একই, তাহলে শুয়োরও তো একই রকম দেখতে, 4টে পা, 2টো কান, 2টো চোখ, হ্যাঁ। আবার এর 1.5 ইঞ্চি মোটা চর্বি গোশ। তাহলে কেন খাও না? আরাম কেন? শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। দি না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। 3 মিনিট হবে না? কেন? এটা আমি কি আচ্ছা আচ্ছা, 2 মিনিট। এখানে পরীক্ষার হল নাকি? আচ্ছা, তোমাকে উত্তরটা বলতে হবে। তুমি বললে দুম্বা, উট, গরু, ছাগল ইসলামে জায়েজ, হ্যাঁ। কিন্তু শুকর হারাম কেন, তাই তো? কেন হারাম? হ্যাঁ, কেন হারাম বলতে হবে। আমি কি সুরে বলেছি না কথা বলে বলেছি? আচ্ছা, সুরে বলছি, শোনো, মন দিয়ে শোনো। বুঝিটা তকবির দিবি না, একবার তকবির দিত না, আড়াই তকবির। যাক, আমি জিতে যাবো কিন্তু, শোনো তাহলে। ও শোন, আমার উপর ভরসা আছে তো, ও যতই তো 100টা উত্তর দিলে আমি জিতে যাবো, এই ভরসা রাখবি আমার উপরে। একবার জোরে তকবির দে, নারী তকবীর। যতই তকবির দাও, জিতে যাবো আমি। শোনো উত্তরটা তাহলে, বল। শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। কেন আমি কি কালা নাকি? খালি শোনো, শুনতে পাচ্ছি শুধু। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা উম্মতে মুহাম্মাদির খেলে ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। আমি তোমার উত্তরের থেকে তুমি আর একটা অন্য জিনিস তোমার দেখছিলাম, তুমি যতক্ষণ গজল বলছো ততক্ষণ হাতটা শুধু কেন রে এরকম করছো কেন? আচ্ছা, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগে। আচ্ছা, তুমি বললে শুকরের মাংসেতে ওই ক্যান্সারের সম্ভাবনা, আমার নবীজি বলেছেন যে জিনিসটা খেলে ক্ষতি, আমার নবীজি এই শুকর খেতে বারণ করেছে, এই হারাম করেছে। তাই কেন? এতে ক্যান্সারের সম্ভাবনা আছে, এতে শরীর খারাপ হয় 100%। 100%। আচ্ছা ঠিক আছে, ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, এইবারে কি খেলা শেষ? না, খেলা শেষ না, এবার খেলা শুরু হবে। কেমন? আমি তোমাকে এবার প্রশ্ন করবো, বলো। তুমি উত্তর দিতে পারবে? আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ।
ও বাবা, ও তো আমাকে প্রশ্ন করবে। আচ্ছা করো, জলদি করো। শোনো, হুম। ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি কি সুরে বলি? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি বলছো? মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বলছিলাম শোনো, ভালো করে মন দিয়ে শোনো। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয় হারাম? হ্যাঁ আচ্ছা নয় হারাম। হ্যাঁ। আচ্ছা, বল। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। এটা মোটর ভ্যানের আওয়াজ হচ্ছে, কি করে বুঝবো? আর মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, হ্যাঁ। মরা মুরগি কেন হারাম খাওয়া? হ্যাঁ তাও তো ঠিক ঠিক বলে দিলাম। বলো শোনো, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। হালাল হালাল। হ্যাঁ। আর মরা মুরগি হারাম। তা একদম ঠিক কথা বলেছো। দেখবেন যদি 2 মিনিট আগে কোনো মুরগি মরে যায়, তাকে খালপোষ করে যদি ভালো করে চামড়া ছাড়িয়ে রান্না করে দেয়, কোনো মুসলমান খাবে না, নাকি দাদা? খাবে, জানে। আবার দেখবে অনেক জন দেখবেন দোকানে, যখন আমরা ওই কোনো হোটেল কোনো রেস্টুরেন্টে যাই, কোনো ওই ওয়েটার এসে যদি চিকেনের আইটেম থাকে, আমাদের এরকম করে দেখায় যে হালাল করা, এরকম করে হালাল করা। কেন? এই টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে মনে করবে এনারা মুসলমান, আর এরাই মাল মটকানো খায় না, মানে এরা জবাই ছাড়া খাবে না, ওই কারণে এরকম করে দেখা যে হালাল করা। ভালো প্রশ্ন করেছে, শোনো উত্তরটা শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, একটু মন দিয়ে শুনবে, বুঝবে, ঠিক আছে? হ্যাঁ। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? যাই হোক, হলো, একটু বিস্তারিত খুলে বল। আবার বলে হলো। হ্যাঁ। আমি কি এতক্ষণ কি বললাম? বিস্তারিত কি আবার? ওই মানে তুমি হেড়ে মাথা, হ্যাঁ একটু মাথা মোটা। হ্যাঁ হ্যাঁ। শোনো, মুরগির মাংসটা আমরা এই সাদা মাংস, এই সাদা মাংসটা এমন একটা জাত, যেমন লাল মাংস গরুর, এই সাদা মাংসটা হলো শুকনো জাত। যেমন কোনো ওই টিস্যু বা কোনো কাপড় যদি পানির মধ্যে দেওয়া হয়, পানিটা ওর মধ্যে শুষে নেয়। তেমন মুরগি যখন মারা যায় না, যখন জীবিত থাকে, ওর ভিতরে যে রক্তটা থাকে চলাচল করে। মুরগি মারা গেলে সঙ্গে 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 ওই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর ওই যে মাংসটা আস্তে 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 ওই রক্তটা শুষে নেয়, সময় বেশি দেয় না। ওই কারণে মুরগিটা মারা গেলে আমরা যখন ওই মাংসটা খাই, ওই যে রক্তটা শুষে নেয়, ওকে যাতে কাটার পরে ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরেও রক্ত বের হয় না, রান্না করলেই ওই রক্তটা মাংসের সঙ্গে রয়ে যায়, তাই আমাদের জন্য খাওয়া খারাপ। মাশাআল্লাহ। উত্তর দিতে পেরেছি? খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব। হ্যাঁ। এটা আমার শেষ প্রশ্ন। আচ্ছা, যদি উত্তর দিয়ে দাও তা খেলা শেষ। হেরে যাবে। ঠিক আছে, করো। ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায়, এই যদি এই প্রশ্নটা উত্তর দিয়ে দিতে পারি, তুমি হার মানবে? হ্যাঁ হার তো মানবে। এখানে কুকুর আছে, লাভবে তুমি? না না না, এই ঠান্ডার সময় একে কাশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সবার সামনে মাপ চাইবে, মাপ চাই, এটা কিরম ব্যাপার? কান ধরে মাপ চাইবে। আচ্ছা হারি তারপর তো। ঠিক কান আছে। ধরে মাপ চাইবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর যদি আমি হেরে যাই, আমি কান ধরে মাপ চাইবো। না তোমার কান ধরে। না, আমি চাইবো। আচ্ছা ঠিক আছে, শোনো। চলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? বাচ্চাদের প্রশ্ন করছে। কোরআনের কোন সূরায় এত সহজ প্রশ্ন করে শোনো, প্রশ্নটা শোনো। কান ধরার জন্য রেডি হয়, জোরে বলো নারী তাকবীর। আচ্ছা শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কানা নাকি? এখানে এত বড় করে লেখা আছে গজল শিল্পী এমডি হুজাইফা।
কোনো জায়গায় কোনো দিন দেখেছো আমি নাম দিয়েছি এমডি বাহাদুর? না বাহাদুর মানে খালি বাহাদুর বাহাদুর করছো। আচ্ছা শোনো, আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। তুমি বললে হ্যাঁ কোন সূরায় বিসমিল্লাহ নাই? হ্যাঁ। এত সহজ প্রশ্ন করে কান ধরার জন্য রেডি হও। আচ্ছা। চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। হুজুর আজ জিজ্ঞেস করে চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। নারাই তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। না সুন্দর না, মাপ হ্যাঁ। চাও। হ্যাঁ ভুল হয়ে গেছে। না কান ধরে, কান ধরছে। কানটা ধরো। আচ্ছা ভুল হয়ে হ্যাঁ গেছে। আর জীবনে আমার সাথে লাগবে না।